নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাবার বাড়ি এসে সেরকম কোনো ব্লগই বানানো হয়নি, কারণ আমি তো এখানে সেরকম কোনো কিছু কাজ করি না, মাই করে। তো হচ্ছে যে সেই জন্য কোনো ব্লগ আমি বানাইনি, বানালেই হয়। তো আজকে আমার মা গেছে একটা জায়গায়, আমার বাবার ছোট মামা আর কি মারা গিয়েছে কালকে। তো আমার বাবা গিয়েছিল কালকে, যখন দাহ করা হয়েছে তখন গেছিলো। তো আমার মা যায়নি, ঠিক আছে। তো মা, আমার দিদা আজকে গেছে খবর করতে। তো হচ্ছে আমি বাড়িতে আছি, তোজো আছে, আমার ভাই, বাবা এরা আছে। তো আর কি আমি একটু রান্নাবান্না করবো, কারণ অনেক দূর, হ্যাঁ, জায়গাটা। তো গেছে তারা, আসতে দেরি হবে, চলে আসবে, ঠিক আছে, তো আসতে দেরি হবে। তো হচ্ছে আমার মা সব কিছুই করে দিয়ে গেছে, তা দেখি টুকটাক মাছের এই ঝাঁট সান মোছা এই সমস্ত তো করতেই হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মুড়ি খাবার করা, হ্যাঁ, মিস্ত্রি আছে তো আসবে, তারপরে আরও অনেক কিছু কাজ আছে। চলো টুকটাক সব কিছু শেয়ার করবো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7টা। তো আমি এখন ব্রাশ করি, চলো ফ্রেশ হই, তারপরে যা যা করছি সব কিছু শেয়ার করছি। হ্যাঁ, একদম পাগলের মতন লাগছে, একটু ঠিকঠাক হয়ে আসি। এখন আমি চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে একটু কাজবাজ করব। আর ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো আমাকে তাড়াতাড়ি করতেই হবে। সব জায়গায় যেখানেই থাকি না কেন, ছেলে যখন ঘুমেই তখনই কিন্তু সকালের কাজগুলো আমি করে নিই। আসলে বাচ্চা পায়ে পায়ে ঘুরলে, কান্না করলে খুবই অসুবিধা হয়। সব কাজের মধ্য দিয়ে তো আর বাচ্চাকে নেওয়া যায় না, কারণ জলের যে সমস্ত কাজ থাকে সেগুলো যদি বাচ্চা আসে তাহলে তার ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো, আমি ফ্রেশ হয়ে তারপরে ফ্রিজে সমস্ত জল ভরে দিলাম। তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো ঘরটা। অতটাও আমি ক্যাপচার করতে পারিনি, তার কারণ আর কি দুটো ঘরেই ঘুমাচ্ছে আর কি। এক ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে, এক ঘরে ভাই। তো দুটো ঘরে আর কি অতটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো ঝাড়ু দিয়ে নিয়ে আমি চলে আসলাম পেঁয়াজগুলো বালতিতে ভরতে। এই যে এতগুলো পেঁয়াজ, এর মধ্যে অনেক পচা পেঁয়াজ আছে। আর আমি না এই সমস্ত কোনোদিন বাছিও নি, কিছুই না। আমার শ্বশুরবাড়িতেও আর কি চাষবাস হয়, কিন্তু আমার বাবার আর কি চাষবাস ছিল না, তো এখন করে। তো এগুলো কিন্তু চাষের পেঁয়াজ নয়, এগুলো কেনা পেঁয়াজ, কিন্তু হচ্ছে পচা ছিল। তো বাবা বলে একটা বালতির মধ্যে ভরে সাইডে রেখে দে, পরে তোর মা যখন আসবে তখন বেছে রাখবে। তো আমি রেখে দিয়েছি। তো বাসনপত্র আর কি বাসি কাজ সব আমার মা কিন্তু করে দিয়ে গেছে, ঠিক আছে। সব বাসনপত্র ধুয়ে দিয়ে গেছে, শুধুমাত্র দুধের যে মানে হাঁড়িটা সেটাই আর কি ছিল, হ্যাঁ। তো সেটাই আমি ধুয়ে দিলাম। তারপরে হচ্ছে রান্নাঘরটা একটু ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। জানলাগুলোতে যদি তোজো বসে, সেই জন্য মা আমি দুজনে মিলেই ক্লিন করি যখনই কাজ করি। তো দেখো, তারপরে আমি রান্নাঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আমার কিন্তু এই সান মোছা হয়ে গেলেই মানে কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমার মা কাজ করে গেছে। তো আমি বললাম যে ঝাড় দেওয়ার, মোছা এই সমস্তই আছে, আর বেশি কিছু নেই। বাড়িতে যতগুলো জানলা ছিল সেই জানলাগুলো সবগুলো আমি ধুয়ে নিয়েছি। এটা আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতেও করে থাকি, তোমরা জানো, কারণ জানলাতে বেশি পরিমাণে ধুলো বসে রেগুলার। তো আমি এখন পুরো ঘর দুয়ার ভালোভাবেই কিন্তু মুছে নিচ্ছি। এখন আমার উঠোন ধুতে বাকি আছে, উঠোনটা ধোয়া হয়ে গেলেই কিন্তু আমার কাজবাজ কমপ্লিট হবে। আমি আর কি ভয়ে ভয়ে আছি, এই জলের কাজবাজে আমার ছেলেকে নিয়ে কিন্তু খুবই অসুবিধেই হবে। আর ছোট বাচ্চারা না জল দেখলে সেই জলেই পড়ে থাকবে, এত ওদের জলে নেশা। এটা একটা স্বাভাবিক আর কি আচরণ, প্রত্যেকটা শিশুর মধ্যে এই জিনিসটা আছে। এখানে তাও তো কাজের অতটাও কিছু চাপ নেই, কিন্তু কোয়ার্টারে থাকলে তো অনেক কাজ করতে হয়, শারীরিক অনেক কষ্ট হয়, মানে ব্যথা। তো সেগুলোর একটা সলিউশন আমি পেয়েছি। ছোট বাচ্চা সামলে বাড়ির সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমার শরীর নাজেহাল হয়ে যায় একদম রাত্রের দিকে। তো আমি মেশিনটা যবে থেকে ইউজ করছি, আমার হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, বাজুতে ব্যথা, মানে শরীরে আরও অনেক কিছু ব্যথা কিন্তু দূর হয়েছে। তো এই মেশিনটা আমি এই কিছুদিন হলো কিনেছি, আর খুব ভালো মানে ফলাফল পেয়েছি। তোমাদেরকে একটু বলি এটা সম্পর্কে। এটা হচ্ছে আগারো আন্টাম প্লাস হ্যান্ডেল বডি ম্যাসাজার। এটা সম্পর্কে আরও কিছু বলি। এটা 1 ইয়ার ওয়ারেন্টি আছে, আর এতে আরও অনেক কিছু পার্ট ইনক্লুড আছে, ঠিক আছে, যেগুলোতে তোমরা শরীরে আলাদা আলাদা বেনিফিট পাবে। আর এটা আমাদের বাজেটের মধ্যেই রয়েছে, দামটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা সহজে এটা পারচেস করতে পারবে। প্যাকেটটা খোলা মাত্রই পেয়ে যাবে একটা বুক, যেটাতে দেওয়া আছে এটা কীভাবে ইউজ করবে, বা পার্টগুলো কি কি জায়গায় আমরা ইউজ করতে পারি, মানে এক একটা পার্টের আলাদা আলাদা কাজ আছে শরীরে, ঠিক আছে। তো এই যে দেখো, ভাগগুলো দেখিয়ে দিলাম। আর এতে পেয়ে যাচ্ছ একটা কভারেজ, মানে এই যে নেটের জিনিসটার কি ব্যবহার আমি তোমাদেরকে পরে বলছি, আগে মেশিনটা দেখে নাও। তো দেখো মেশিনটা কত সুন্দর, আর এটা কিন্তু ইলেকট্রিকের, হ্যাঁ। আর মেশিনের মাঝখানে পেয়ে যাচ্ছ কন্ট্রোলার, মানে অন অফ করতে পারবে, প্লাস স্পিড বাড়া কমা করতে পারবে। তো এটা আমি তোমাদেরকে ইউজ কীভাবে করবে মানে অন করার আগে সেটা বলি। যে শরীরের যে পার্টগুলোতে তোমরা যেমন মেসেজ নিতে চাইছো সেইভাবে সেই পার্টগুলোকে জুড়তে হবে মেশিনের সাথে। তারপরে কভারটা লাগিয়ে দিতে হবে। আসলে কভারটার কাজ হচ্ছে, যদি মানে শরীরে কোনো লোম থাকে তাহলে সেগুলো আটকে যাবে না, এমনকি শরীরে কোনো আঘাত পাবে না। তো এইরকমভাবে সেট করার পর অন করতে হবে।
তো আমি এবারে পার্টগুলোর সম্পর্কে বোঝাই। তো এটা হচ্ছে বল ম্যাসাজার। শরীরে এরকম তোমরা লাগিয়ে নিলে বাজুতে তোমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু আরাম পাবে। আমাদের কিন্তু হাত যন্ত্রণা প্রচুর হয়। ফ্ল্যাট ম্যাসাজার, এটা দিয়ে তোমরা তোমাদের পেটকে খুব আরাম দিতে পারবে। দেখো শরীরে এক একটা অংশ এক একটা পার্ট রয়েছে যেগুলোতে আমাদের কিন্তু প্রতিনিয়ত ব্যথা হয়। তো এটা রয়েছে থাই চি, এতে তোমরা পাবে ব্যাক পেন থেকে দূরীভূত, এমনকি কাঁধের ব্যথা এটা থেকেও দূরীভূত হবে। এটা হচ্ছে ওয়েভি ম্যাসাজার, এটা দিয়ে তোমরা সহজেই আর কি পায়ের, তারপর বাজুতে আরও অনেক জায়গায় কিন্তু ব্যথা দূর করতে পারবে। শরীরের দুর্বল অংশ যেমন চোখ আরও ইনজিওর জায়গা, তো এগুলো থেকে এই ম্যাসাজারটাকে দূরে রাখবে। আর 11 প্লাস হ্যান্ডেল বডি ম্যাসাজ যদি কিনতে চাইছো আমি ট্যাগ করে দিয়েছি, চাইলে তোমরা সহজেই কিন্তু কিনতে পারো। উঠোনটা ধোয়া হয়েছে, ওইদিকে আমার তোজসোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ও নিজেই কিন্তু বিছানা থেকে নেমে চলে এসেছিল। তো এখন দরজা লাগিয়ে দিয়েছি, উঠোনটা শুকাবে, তখন আমি চা বসিয়েছি আর তোজোর জন্য খাবারও বসিয়েছি। তো চা খেয়ে তোজোকে খাইয়ে দাইয়ে আমি স্নান করে নিয়েছি, এখন পুজো করছি। পুজো আমার মা করে গেছিলো, তো সেটা অতটা আমার মনে নেই, তখন আমি ঘুমাচ্ছিলাম যখন আমার মা গেছে। তো অতটা না মনে থাকার জন্য আমি আবার দ্বিতীয়বার পুজো করে ফেলেছি। ঠিক আছে, মা এসে বললো যে আমি পুজো করে গেছি, তো তা ঠিক আছে, অসুবিধে নেই। তো এখন আমি জামা কাপড়গুলো নিচেই মেলে দিলাম, কারণ ছাদে অত যাওয়ার টাইম নেই, আজ কতটা রোদও করেনি, একটু মেঘলা মেঘলা করেছিল। তো এখন আমি আমার ভাইকে খেতে দিয়ে দিচ্ছি, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি মুড়ি খাবারে করেছিলাম আলু ভাজা, অনেকটাই ভেজেছি, তার কারণ হচ্ছে মিস্ত্রিরা আসবে, কতজন কি আসবে না আসবে তা তো আমার জানা নেই, কারণ হচ্ছে অনেকগুলো মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ, ওপরে আর কি কাঠের টাইলসের এ সমস্ত সবাই করছে, তারপরে যদি অনেক আসে সেই জন্য আমি ভেজে রেখেছিলাম, অসুবিধা নেই, বিকেলে খাওয়া হবে আর কি। তো এখন আমি ভাইকে মুড়ি দিয়ে চলে আসলাম রান্নাঘরে, আলু সেদ্ধ বসিয়েছিলাম সেটা মানে ঢাললাম বাটিতে, আর ভাত বসিয়ে দিয়েছি। ছাগল আছে আমাদের বাড়িতে দুটো, তো তাদেরকে মানে আগের দিনের ভাত তারপর রুটি ছিল ওগুলো খেতে দিলাম, তারপরে আমি খাবো, তারপর ভাবলাম জল দিয়ে আসি। তাই মুড়ি খাওয়া দাওয়া করলাম, তখন দেখলাম দুধ দিতে এসে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে যা যা সবজি রান্না করব সব কেটে বেটে আর কি আমি রেডি করে নিয়েছি। আর কি সমস্ত কিছু হাতের কাছে রেডি থাকলে বাচ্চা নিয়েও কোলে কোলেও কিন্তু রান্না করা যায়। তো আমার ভাই আর কি তোজোকে ধরে আছে, তো আমি এদিকে দেখো ডিমের ঝোল, আলু পোস্ত, সয়াবিনের তরকারি, তারপরে মুসুরের ডাল, ভাত এসব করেছি। তারপর রান্নাঘরটাকে পুরো আমি একদম ক্লিন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ রান্নাবান্না করার পর, যাতে মানে মা এসে কিছু করতে না হয়। আসলে মা আর কি কোথাও গেলে বমি করে আর কি গাড়িতে, তো মানে শরীরটা খারাপ থাকবে সেই জন্য। তো আবার তোজোকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়ে নিলাম, তারপরে দেখলাম মা চলে এসছে, তো মা এসে স্নান টান করলো, যেহেতু মরাবাড়ি গিয়েছিল সেই জন্য। তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম, সারাদিন এত কাজকর্ম করার পর সত্যি টায়ার্ড লাগছিল। তো সন্ধ্যের দিকে ভাই ভেজেছিল পাঁপড়, মুড়ি খাওয়া দাওয়া করে পাঁপড় খাচ্ছিলাম সবাই মিলে। তো সেই দিনটা আমার এইভাবেই কেটেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমার দিদিভাই কেমন তোমরা তো জানোই আর কি, কোথাও কোনো চুপচাপ আমি বসে থাকি না, যেখানে যতটুকু প্রয়োজন হয় নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো চলো টাটা।